আজকে তোমাদের সাথে বক ফুলের বড়ার রেসিপি শেয়ার করব। তো মুচমুচে বক ফুলের বড়া খেতে বেশ ভালো লাগে, আর আমি শেয়ার করব মুচমুচে বক ফুলের বড়া। তো চলো আমি কি করে মুচমুচে বক ফুলের বড়ার রেসিপি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বক ফুলগুলোকে বাছতে হবে। বাছার জন্য বক ফুলের যে পাপড়িগুলো ভালো করে একটুখানি বেছে নিলাম, বেছে ভেতরের যে একটা শক্ত কাঠির মতন থাকে সেটা ফেলে নিলাম। আর এক একটা পাপড়ি খুলে খুলে দেখে নিতে লাগবে, কারণ বক ফুলের মধ্যে কিন্তু পোকা হয়। এই দেখো একটা পোকা, এই পোকাটাকে আমি বার করে দিচ্ছি। এরকম প্রত্যেকটা বক ফুলের মধ্যেই হতে পারে, তো এই জন্য ভালো করে একটুখানি বেছে নিতে হবে। আর ওই যে শক্ত কাঠির মতন থাকে ওটা ফেলে দিতে লাগবে। আর কেউ কেউ বক ফুলের যে বোটা থাকে সেটাও ফেলে দেয়, আমি ফেললাম না, কারণ বেটারে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে বেশ সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। তো বক ফুলগুলো আমার বাছা হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়ে হালকা করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। তো আমি হালকা করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবার বেটার তৈরি করার পালা। আমি বেটার করার জন্য 2 চামচ বেসন নিয়েছি, আর 1.5 চামচের মতন চাল গুঁড়ো নিলাম। আর এই যে এটা দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয়, এই জন্য 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম, আর 1 চামচের মতন সুজি দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দিলাম। দিলাম স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, কেউ লঙ্কার গুঁড়ো না খেলে দিও না। পরিমাণ মতন হলুদ দিলাম। একটা চামচ দিয়ে সমস্ত গুঁড়োগুলো মিশিয়ে নিলাম। তো এইবার অল্প করে জল দিয়ে বেটার তৈরি করে নেব। তো বেটারটা একদম পাতলা করব না, কারণ বেশি পাতলা করলে ছড়িয়ে যায়। তো বেটারটা এই ধরনের করব, একটু মোটা মোটা একটু পাতলা, এরকম মিডিয়াম করলাম। তো চলো বেটার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিতে খুব সামান্য একটুখানি পেঁয়াজ নিলাম, খুব সামান্য বলতে ছোট্ট একটা গোটা পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, খুব সামান্য আদা, 4 কোয়া রসুন, আর খুব সামান্য নারকোল। এইবার দিলাম 1/2 চামচের মতন কালো সর্ষে, সমস্ত মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এটা করব একটা পুর। তো তোমাদের আগে বলিনি, আমি পুর ভরা বক ফুলের বড়া তৈরি করব, তাই জন্য ওই মিক্সিতে ওই পেস্টটা তৈরি করলাম। কড়াইতে খুব সামান্য সরষার তেল দিলাম, আর এটা সরষার তেল দিয়ে করলে বেশি ভালো হবে। তো সরষার তেল দিয়ে ওই যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করতে গেলে একটু নুন দিতে লাগবে, নুন দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে তারপরে সামান্য হলুদ গুঁড়ো দিলাম। তো দিয়ে সমস্ত নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নিলাম। তো কেউ যদি নারকোল না খেতে চাও, নারকোল নাও খেতে পারো, শুধু যে সর্ষে বাটা আর ওই যে আদা রসুন পেঁয়াজ এগুলো দিলেও হবে। তো যাই হোক, পুর তৈরি হয়ে গেছে। এইবার আমি পুরগুলো বক ফুলের মধ্যে একটু একটু করে ভরবো। তো আরেকটু বেশিও দেওয়া যায়, কিন্তু বক ফুল ভাজলে একদমই চুপসে যাবে, তাই জন্য অল্প অল্প করেই পুর দিলাম। তো কেউ বেশি দিলেও দিতে পারো, কিন্তু আমি অল্পই দিলাম। প্রত্যেকটা বক ফুলের মধ্যে আমি পুরগুলো চামচে করে আমি দিয়ে দিলাম। তো রেডি করে নিচ্ছি এক এক করে, এরপরেই আমি ভাজবো। তো চলো রেডি হয়ে গেছে। আর এইটুক পুর বেশি হয়েছে, আমি রেখে দিলাম, আরেক দিন নয় করব। তো বেটারটাও নিয়ে এইবার যাব ভাজতে। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতন সাদা তেল দিলাম। আর বড়া টড়া জিনিস একটু সাদা তেলেই ভালো লাগে। তো যাই হোক, তেলটা গরম হলে আমি এই যে বেটারটার মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম। এই গরম তেল দেওয়ার জন্য যে কোনো বড়া কিন্তু মুচমুচে হয়। তো গরম তেল দিয়ে ভালো করে মিশিয়ে এইবার বক ফুলগুলো একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। তো গ্যাস কিন্তু একদম সিম করা রয়েছে, তেলটা গরম করে সিম করে নিয়েছি। তো এইভাবেই পুর ভরা বক ফুলের বড়া তৈরি করবো, আর ভীষণ ভালো লাগে। এই যে পুরটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে বেশ ভালো লাগে। তো হালকা আঁচে আমি বড়াগুলো ভেজে নেব। তো দুটো ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি, ওটা আরেকটু ডিপ হবে। তো হালকা করে বক ফুলগুলো ভেজে তারপর সাইড করে নিয়েছি। তো এই দুটো হতে 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 ওগুলো হয়ে যাবে। দেখো ওগুলো হয়ে গেছে।
তো এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তো শীতকাল আসলেই আমরা বকফুল বাজারে দেখতে পাই, আর দেখলে কিনতে তো ইচ্ছেই করে, আর শীতকালে এই বড়া খেতে ভালোই লাগে। তো তো যাই হোক বন্ধুরা, এক এক করে আমি সমস্ত বকফুলের বড়া ভেজে নেব, আর একদম ধিমে আঁচেই আমি ভাজছি যাতে ভেতর অবধি ভাজা হয়। এক এক করে আমার সমস্ত বকফুলের বড়া তৈরি হয়ে গেছে, আর একটু বেটার বেঁচে ছিল, সেই বেটারের মধ্যে আমি বাঁধাকপির পাতা কুচিয়ে আমি 3-4টে বড়া করে নিয়েছি। সেটা দেখানো না, তবু ভেজেছি তাই একটুখানি শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা আওয়াজেই বুঝতে পারছো। তো ভীষণ সুস্বাদু একটা রেসিপি, ওই পুরটা বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা এই পর্যন্ত। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।